আমরা এবার যে টুলটা নিয়ে জানবো সেটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। প্রথমে আমরা কাজ করেছিলাম সিলেকশন টুল এটাকে নিয়ে, সাথে রেক্টেঙ্গেল টুল এবং এলিপস টুল, এই দুটো এই তিনটা টুলের সমন্বয় এবং কালার পিক করে কাজ করেছি, রাইট? এবার আমরা কাজ করব ম্যাজিক ওয়ান টুল। আমরা এবার কাজ করব কি ম্যাজিক ওয়ান টুল নিয়ে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে আছে লেসো টুল, ওকে, এইসব জিনিসগুলো নিয়ে। তবে আমরা এখন কিছু কাজ করি, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে অনেকগুলো কালার করব। তাহলে এই কালারগুলো করতে গেলে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। আমরা জাস্ট এখানে অনেকগুলো কালার মানে বক্স তৈরি করলাম। এবার আমরা কালার তৈরি করব, কালার চেঞ্জ করব। প্রথমে এটার কালার চেঞ্জ করলাম। এখন এই পাশে যে কালার কোড আছে না, সেই কালার কোডটা আমি কপি করে নিলাম। আমি কিছু কালারকে রেড করব আর কিছু কালারকে গ্রিন রেখে দিব, ঠিক আছে? এখানে এসে আমি কালার কোডটা পেস্ট দিলাম, অটোমেটিক হয়ে গেল না? তার মানে প্রতিটা কালারের একটা নিজস্ব কি থাকে, কোড থাকে, ঠিক আছে? কালারটা চেঞ্জ হয়ে গেল। তার মানে আমি কালার কোডটা কিভাবে নিয়েছিলাম, এখানে কালার যখন সিলেকশন করছিলাম কি এইভাবে এসে যখন কালারটাকে সিলেকশন করতেছি, ঠিক এইদিকে কালার চেঞ্জের একটা কোড তৈরি হচ্ছে না, দেখছি না? ঠিক এইভাবে। তাহলে আমরা কালার কোড বুঝতে পারি না। আচ্ছা, কালার কোডটা নিয়ে নিয়ে আমরা এখানে এখানে চেঞ্জ করলাম, ওকে? সবগুলো কালারকে একই করে দিলাম, ওকে? এইবার আমরা কি করব, চাইতেছি একসাথে কি করব, একসাথে রেড কালারগুলোকে সিলেকশন করব, একসাথে রেড কালারগুলোকে সিলেকশন করব। তাহলে আমি ম্যাজিক ওয়ান টুলকে দিয়ে এবার বললাম কি সিলেক্ট অল রেড, সবগুলো একসাথে হয়ে গেল না? সিলেকশন সব একসাথে হয়ে গেল না? আমি যদি বলতাম সিলেক্ট অল গ্রিন, সবগুলো সিলেক্ট হয়ে গেল না গ্রিন? তার মানে যখন আমরা কোনো কমপ্লেক্স ডিজাইন করব, যখন আমরা কোনো কমপ্লেক্স ডিজাইন করব, সেসব জায়গায় আমরা এই টুলটার কি নিতে পারবো, সহায়তা নিতে পারবো। আমি এখন একসাথে চাইলে সবগুলো কালার চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমি এখন সবগুলোকে কি করব, পার্পল করে দেব, সব একসাথে পার্পল, ওকে। আবার আমি রেড কে বললাম আই উইল চেঞ্জ কালার অরেঞ্জ অর ইয়েলো, ইয়েলো, ওকে, ইয়েলো, চেঞ্জ হয়ে গেল না? তার মানে আমরা শিখছি কি, মানে ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে, ওকে। এরপর আমি আর একটা কাজ করি, ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে আমি কি করলাম, কালার সিলেকশন করলাম, ওকে, মানে ইয়েলো সবগুলোকে সিলেকশন করলাম। এবার এখানে একটা কি আছে, আই ড্রপার টুল আছে না? এই আই ড্রপার টুলটা নিয়ে যখন আমি একটাতে ক্লিক করলাম, সব কি হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল। আই ড্রপার ওয়ান কাইন্ড অফ কালার পিকার টুল, ঠিক আছে? এটা কালার পিক করে খুব সহজে। ম্যাজিক ওয়ান টুল, তারপর কথা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার টুল, কালার চেঞ্জ করা এবং আই ড্রপার টুল একসাথে বুঝে গেলাম না? এইবার আসি ল্যাসো টুল নিয়ে। এই ল্যাসো টুলটার কাজটা কি, আমি সাপোজ এইভাবে রেখে দিলাম, ঠিক আছে? আবার এখন আমি এটাকে একটু চেঞ্জ করি, কয়েকটা কালারকে চেঞ্জ করি, কয়েকটাকে ব্ল্যাক করে রাখি, বিভিন্ন কালার দিয়ে রাখি, হ্যাঁ। এখানে এইভাবে কালার আছে না? আমি চাচ্ছি কি এই তিনটা এলিমেন্টকে কি করব, সিলেকশন করব, ঠিক আছে? আমি এখন ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করব না, তখন আমাকে কাজ করতে হবে কি, ল্যাসো টুল। তাহলে কি হবে, এইভাবে এসে সিলেকশন করলাম, কয়টা হলো, তিনটা সিলেকশন হলো। এবার আমি চাইতেছি কালার সবগুলা ইয়েলো করতে, কালার আই ড্রপার টুলটা সিলেকশন করে বললাম কি কালার ইয়েলো, চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা খুব সহজে ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, আই ড্রপার টুল, সাথে রেক্ট্যাঙ্গেল শেপ এবং এলিপস টুলের শেপ গুলাকে নিয়ে আমরা কাজ করতে পারবো, ওকে। থ্যাংক ইউ।